বরং কোন কোন কুলাঙ্গার পোড়া কপাল আলেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে হুজুররা উস্কানি দিচ্ছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না। কিছু বিষয় আছে এগুলোর সাথে রাজনীতির সম্পর্ক নাই। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাস আর চেতনার ব্যাপার। আমার আকীদা বিশ্বাসে যদি কেউ আঘাত করে, এখানে আমাদের বিচ্ছিন্ন থাকলে চলবে না। আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা নবী মুসা আলাইহিস সালামের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। বনি ইসরাইলের নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে। হযরত মুসা আলাইহিস সালামের একটা বক্তব্য থেকে, যেমন সূরা ইব্রাহিম এর 6 নম্বর আয়াতে একটা নির্যাতনের ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতের মধ্যে রব্বে কারীম নির্যাতনের কিছু ধরন দেখাইছে। কি করত ফেরাউন? মেয়ে জন্ম নিলে বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত, স্বপ্নের ব্যাখ্যায় আসছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে তার ক্ষমতা ধ্বংসের কারণ হবে ফেরাউনের। তো যখনই ছেলে জন্ম নিত, নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুকে ফেরাউন ধরে জবেহ করে করে হত্যা করত। বুঝে শুনে আমাকে কিছু জবাব দেন আপনারা। এই ছোট্ট শিশু যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, সদ্যজাত, বলেন এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি এই ছোট্ট বাচ্চা রাখত? এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম, নিজাম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার কত জায়গায় দেখছি আমি। ছোট্ট মানুষের ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। আহলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু বারাকাতুহু মানুষটা শেষ সময়ে জীবন সায়ান্নে, যখন জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন,
হুইল চেয়ারে বসা, সোজা হয়ে বসতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ কি দেখছি আমরা, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল অস্থির। কেন? কারণ কি? কারণ ওই একটাই, ওই সূত্র একটাই, সেটা হচ্ছে তারা দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায় আছে। আচ্ছা শোনেন, আমি তো এক লাইনে কথা বলতে থাকবো ইনশাল্লাহ। আজকে একটা পড়া মুখস্থ করাইতে চাই আপনাদেরকে, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, একটা পড়া মুখস্থ করে যাই, আসছে যেহেতু শেষ সময়, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে মনোযোগ লাগবে, যে উড়া দুরা তো মারতে পারবো না, একেবারে মনোযোগ দিয়ে কথা শুনলে আগা গোড়ার কি মেসেজ বোঝা যাবে। তো মনোযোগ আসেনি আপনাকে? এত লম্বা সময় বয়ান শোনার পরেও মনোযোগ থাকে কেমনি? একটু পরীক্ষা নিব, আমি পরীক্ষা নিব ইনশাল্লাহ। ফেল করবেন কিন্তু, দেখেন না তো বলছেন ইনশাল্লাহ কর নাই, ধরা তো খাইছে, ফেল তো করছে। তো কে কে ঘুমাইছেন আপনি হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। দেখেন অবস্থা, এগুলো মনোযোগের অবস্থা। আমার পাস করবো, আমি আগেই বলছি ফেল করবে, ছাত্র চেহারা দেখলেই তো বোঝা যায়। ঠিক আছে শুনেন, এক লাইনে চলতে থাকবো, মাঝে মধ্যে ট্র্যাক থেকে মানে লাইন থেকে আমি মাঝে মধ্যে একটু বাইরে যাব, বুঝানোর জন্যই, ফালতু কথা বলার জন্য না। আবার চলে আসবো জায়গা মতো। এই যেমন এখন একটু যাচ্ছি, বলেন আমার সাথে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে রে ভাই, আস্তে আস্তে, তুই মেরে নিবি পিছনে, আমি যেন বাতাসের ওই আওয়াজও না পাই, পাখাও না দেখি, আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন। জবাব তো ঠিক আছে, কিন্তু এই জবাবের প্রশ্নের উত্তরই যদি আমার কাছে দিতেন পরীক্ষা, আমি পুরো নাম্বার দিতাম না। কেন? আপনারাও বুঝেন কেন। সর্বশ্রেষ্ঠ রাসূলকে পায়া কি আপনারা খুশি না? এটা আমাদের গর্ব না? কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো, ওই জবাবের মধ্যে কোনো গর্ব প্রকাশ পায় না। এই জন্য আমি বলি, এটা একটু ঘুরাই আছে ভাই, একটু গর্ব প্রকাশ পায় এমন ভাবে বলো না। তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, আমি আপনি নবীকে সর্বশ্রেষ্ঠ বললেও নবী সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার সবাই মিলে অস্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়বেও না, আমাদের অস্বীকারের দ্বারা নবীর দাম কমবেও না। তো মাঝখানে আমরা এমন ভাবে কেন বলি না যেন আমাদের দামটা বেড়ে যায়? তো বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আরে ভাই, একটা এমপির ছেলে যে পাটল হয়, ঢাকায় এমপি যদি হয়, তার কথা আমার চিনবে, এমপির বলা খালাম, একটা এমপির বলা হয় এই ভাবলো হয়, আর আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত একটা ভাব নিতে পারলেন না, কি অবস্থা? ঠিক আছে, আগে নাম্বার কম পাইলো, এখন যেটা প্রশ্ন করবো এই নাম্বার, এটা পুরোপুরি অ্যান্সার করা লাগবে। এই যে আমার ঠান্ডা লাগছে খুব আজকে, এমনি আজীবন গলা ভাঙ্গা মানুষ, দুর্বল মানুষ সব দিক থেকে, গলাও নাই তলাও নাই। আচ্ছা বলেন তো, এই অল্প সর্দি কাশি ঠান্ডার জন্য মানুষ ডাক্তার কোনটার কাছে যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ, জবাব তো ঠিক আছে। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তারের কাছে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়, কথা ঠিক কিনা? আবার লাইনে চলে আসি, চলে বুঝাই আমার জায়গায় চলে আসছে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন এই কথা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়,
তো বোঝা গেল রুগীও ছিল ওরা সবচাইতে বড়। এসব সোজা না। সেই জঘন্য যুগটাকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহেলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠালেন। ইতিহাস পড়লে লোম দাঁড়ায় যায়, মানুষ এত খারাপ ছিল, এটা সম্ভব? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখন হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, বলেন? অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে নিয়ে যাইতো আলাদা মূর্তি। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ। দেখছেন অবস্থা? রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, তো বগলের নিচের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হ্যাঁ, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সূরা নাহল 58-59 নম্বর আয়াতে এই বিষয়গুলো আল্লাহ বলেছেন। আমার সাবজেক্ট যেহেতু এটা না, সেজন্য আমি ব্যাখ্যায় যাব না, আমি শুধু আয়াতগুলো শোনাই। আল্লাহ বলেছেন এই কথাগুলো। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মূল কারণ কি ছিল? কেন এত খারাপ ছিল মানুষ? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন? হ্যাঁ, পড়া তো মুখস্থ করতে হবে আজকে। মৌলিক কারণ, কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল। বলেন? মৌলিক কারণ ছিল দুইটা। এক নাম্বার জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ যা ইচ্ছা তাই করে। দুই নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র নষ্ট ছিল। দেখেন, দুইটার একটা না থাকলে মানুষ অপরাধ করে। আপনি দেখেন, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন? বলেন? শিক্ষিত, অথচ জাতি কি দেখলো? ইঞ্জিনিয়ার সাহেবের চরিত্র নষ্টের কারণে সরকারি কাজের দায়িত্ব পাইয়া তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। কেন? লেখাপড়া নাই সেজন্য না, না, চরিত্র নষ্ট। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আর সেই সময় আর আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন, মৌলিক সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা জিম্মাদারি আর মিশন দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। সমস্যা দুইটা, সমাধানও দুইটা। বলেন, সমস্যা কয়টা? সবাই বলেন, সমস্যা কয়টা? সমাধান? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন? বলেন? আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন।
এটা মুখস্থ করেন, আমি পরে আবার কাজে লাগাবো। বলেন আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অর্থ না বুঝার কারণে অনেকে অর্থ করেন জাহেল, মূর্খ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের নবী শুধু শিক্ষিত ছিলেন না, সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। তো বলেন আবার আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? শিক্ষক। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন আমি আমার এই উন্নত চরিত্র দিয়া ওই বর্বর মানুষগুলোকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। সমস্যা ছিল 2টা। জাহালাত মোকাবেলার জন্য আল্লাহ নবীকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। সমস্যা ছিল চরিত্র। আল্লাহ নবীকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইয়া ওদেরকে ঠিক করার ব্যবস্থা করেছে। আবারও পেছনের দিকে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো একটু। কিছু কথা বলতে চাই, অনেক সময় এড়ায় যাই, আবার কই ছাড়ার দরকার কি, বলি সুযোগ আছে। এই কথাগুলো যারা সাধারণ মানুষ, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিতরা, তাদের আবার একটু কষ্ট লাগে না বুঝার কারণে। এমন আপনারা বলেন আমি ওই লাইনে আগাবো না, ছুটবো। হ্যাঁ বলবো, কষ্ট লাগলে বিশ্বাস রাখেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো বলবো, বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। হাই কি করলাম, হাই কি করলাম। ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন খুব আরাম লাগতো, কথা বল, কষ্ট লাগতো। তা আমাদেরকে যে মা কষ্ট দিতেন, এটা আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? তা আমাদের সমস্যা কি জানেন? আমাদের বয়ান যখন ওয়াজ হয়, ওয়াজ খুব মজা লাগে। কবরের নিচে, আসমানের উপরে, হরিণের কিস্সা, হ্যাঁ এই কিস্সা, এই কিস্সা শুনতে দারুণ, বক্তা একটা, সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মধ্যে যদি ওয়াজের জায়গায় একটু ওয়াজ শুরু হয়, ওয়াজের জায়গায় ওয়াজ শুরু হইলে আর ভালো লাগে না। হুজুর তো রাজনীতির আলাপ করে, মেম্বার সাহেব তো কইবো আমার দোস্ত, কইবেন নি আপনি? না কইব না, মাশাআল্লাহ, না লেগে তো কইছি, না লেগে কইলে কি আর কইতাম নাকি? কিন্তু ওয়াজও মাঝে মাঝে দরকার লাগে, নাইলে ওয়াজ রাখবেন কথায় না পাক জায়গায়, আগে ভাণ্ড পরিষ্কার করে নিতে হবে না? তো আমরা যে আপনাকে কষ্ট দিই, এটা কষ্ট না, এটা মনে করবেন আমার ওয়াজ চলতেছে, একটু পরে ওয়াজ হইব, ঠিক আছে কথা? তো বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন, গর্ব তো করেন, জীবনে বহু উপলক্ষ আছে আপনাদের গর্বের। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কারো ছেলে ইউরোপ আমেরিকায় থাকে, কেউ বড় ব্যবসায়ী, কেউ বড় জিম্মাদার দায়িত্বশীল জনপ্রতিনিধি, গর্বের তো শেষ নাই। কিন্তু আমাদের মতো মৌলবী যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, এই জায়গায় আমি কওমি আলিয়া ভাগ করতে চাই না। সবাই আমরা, আমাদের একটা আলাদা গর্বের জায়গা আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। গর্ব আপনারাও করেন, আমাদের একটা গর্ব আছে। বলে এটা কিভাবে বলছেন? আমি একটা উদাহরণ দিলে আপনারাও বুঝবেন। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, নাম শুনছেন বুখারী শরীফ? এখন তো না শোনার উপায় নাই, কিছু এলেই তো খালিতে আছে, এখন আর না শোনা। এখানে বুখারী পড়ছেন অনেক ওস্তাদ ছাত্র আছে, চেহারা দেখলে আমরা বুঝি বুখারী পড়নেওয়ালা মানুষ আছে। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস বুখারীর ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমাতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ
মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা অন্যতম কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের গর্ব। এটা আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করেন না, আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছে। এখন আপনারা যারা মাদ্রাসার সাথে নাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে শিক্ষা নিয়ে গর্ব করছেন, আপনাদের শিক্ষার গোড়ায় কি বলে? আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে খোঁচানোর জন্য বলছি না। আমার প্রশ্ন আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মাওলানারা আল্লাহর কাছ থেকে একা নেন নাই। এই পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, কিন্তু কেন পারছেন না? নিজেকে কোনোদিন জিজ্ঞেস করেছেন কেন পারছেন না? কে আপনাকে বঞ্চিত করেছে? আপনাকে বঞ্চিত করেছে ওই কুচক্রীরা, যারা আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, এক গর্বের পরিচয় থেকে আপনাকে আপনার সন্তানকে তো বঞ্চিত করেছে। সাম্প্রতিককালে নতুন আরেকটা চক্রান্ত হয়েছিল, আরেকটা গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। সেটা হচ্ছে আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমরা নবী আদমের সন্তান। কার সন্তান? না আদম বলি নাই আমি। শোনেন, আমি কিন্তু বড় তেড়া মানুষ, আমি শব্দ গনে গনে বলি, ফালতু শব্দ বলবো না। যা বলছি আমার উদ্দেশ্য আছে, এজন্য আমি যা বলি ওটাই বলবেন, ফালাইবেন না। বলেন আমি কি বলছি? নবী আদম। বলেন আমরা কার সন্তান? কার সন্তান? বলে হুজুর নবী কেন লাগাইলেন মাঝখান দিয়ে? আগে তো লাগাইতাম না। আগে লাগাইতাম না আমিও, এখন লাগাই। কেন? আগে যে মানুষ গন্ত, এটার নাম আসলে আদম সময়। কি আসছিল? ওদের মাথায় কি ঢুকছে আল্লাহ জানে, আদম রে বাদ দিয়া এখন লাগাইছে জনসমাজ। পেসপুস লেগে গেছে যে আসলে কি আমরা আদমের সন্তান, না আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালাই আসা বান্দর। পেসপুস লেগে গেছে, এই জন্য নতুন নাম দিছে আদম সুমারের কি। ওরা যেহেতু আদম কাটছে, আমরা আদমটা আরো মোটা করি। আগে বলতাম আদম সন্তান, এখন আর খালি আদম বলবো না। এটা আমাদের গর্বের পরিচয়। আমরা কার সন্তান? কার সন্তান? কিন্তু আপনার সন্তানকে এমন এক সিলেবাস তারা রেখেছিল আপনার সন্তানের সামনে, আপনাকে গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হচ্ছিল।
আলেম ওলামারা প্রতিবাদ করেছে, চিৎকার চেঁচামেচির মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু জি কইেন না, আমাদের রাগ আছে, ক্ষোভ আছে, কষ্ট আছে ভেতরে। আমরা জানতে চাই এই চিৎকার চেঁচামেচি আলেমরা কেন করবে? এই চিৎকার চেঁচামেচি প্রতিবাদ তো আপনার করার কথা, কারণ আমার সন্তান তো এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। আপনারা চুপ থাকলেন, প্রতিবাদ করলেন না, বরং কোন কোন কুলাঙ্গার পুরা কপাল আলেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে হুজুররা উস্কানি দিচ্ছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না। কিছু বিষয় আছে, এগুলোর সাথে রাজনীতির সম্পর্ক নাই। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাস আর চেতনার ব্যাপার। আমার আকীদা বিশ্বাসে যদি কেউ আঘাত করে, এখানে আমাদের বিচ্ছিন্ন থাকলে চলবে না। আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমগো শত্রু করে খালি হুঁশিয়ার করতেছেন, এরা আপনাকে শত্রু মিয়া খালি হুজুরকে শত্রু বানায়, আমাদের শত্রু বলেন। কিসের আলেম বলে আমাদের শত্রু? আমাদের কোনো শত্রু নাই, আমাদের শত্রু শয়তান। আমরা শয়তান তাড়াইতে যাই আর রাস্তার মধ্যে শয়তানের সহযোগীরা পাই, অগ্র মারি। এটা আমার দোষ কি? তুই জানে গেছিস কেন? আসলে শত্রু কে? আমাদের আসল শত্রু কে? সূরা ফাতির আয়াত 6 আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা আদউ হিজবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমাদের শত্রু কে? চলেন ওই আরেক কথায় গেলে ঝামেলা। আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আর এই বর্বরদের এখন পরিচয় পাল্টায় গেছে, নতুন পরিচয় হয়ে গেছে। বলে ওই নতুন পরিচয়টা কি একটু বলেন না? বলে আমি কি বলবো, মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। বলে আমরা বুঝবো কেমনে? আল্লাহ বলেন তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী জানায়া দিলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা কিন্তু এখন আর বর্বর নাই, তো নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। শুনে শরীরটা ভালো না, আগেই বলছি, মাথা ব্যথা করতেছে প্রচন্ড, ওই যে ঠান্ডা লাগছে খুব। সেই জন্যে বয়ানকে আমি একটু ছোট করে ফেলি। আমার তো আরো আগে বসার কথা ছিল হিসাবে। ওনারা যে পোস্টারে 8:30টায় লেখা রাখছেন আমি জানি না, আমি খেয়াল করি নাই আর কি। পোস্টার তো পাঠাইছি, পড়ি না। এত পোস্টার কে পড়ে? প্রতিদিন তো পোস্টার মানুষ খালি পাঠাইতেই থাকে। তো আমি তো মনে করছিলাম আসার পর 8টায় বসবো, 9টা, 9:30, 9:30 ছেড়ে দিব। তো যেহেতু সময় অনেক দূর হয়ে গেছে, আমার একটা প্রোগ্রাম আছে আরো, এর মানিটা বুঝেন না যে পালানোর রাস্তা খুঁজতেছে না। বয়ান তো যা করার করবো, তবে আপনাদেরকে একটু গুছাইয়া দিই, কারণ বয়ান তো মুখস্থ করা লাগবে। ওয়াদা করছিলেন না? মুখস্থ কেন করবেন? কারণ বাড়িতে নিয়ে যাবেন আজকে বয়ান।
এমন না হয় যে মাহফিল থেকে বের হওয়ার পরে এই বয়ান কেমন হয়েছে, দারুণ বয়ান হয়েছে। কি বয়ান হয়েছে? আরে হুজুর যে গলা একটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরে কি বয়ান হয়েছে? ভাই দুটা গজল যে কইছে কলিজা ঠান্ডা। আরে কি বয়ান হয়েছে ওটা না কবে কবে মক্কা মদিনার আজান ফেল। বক্তা একটা আনছে ঢাকার থেকে মাশাআল্লাহ, টনটনি না টুনটুনি গলা। আরে বোকা কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা না কবি, ওটা কোথাও না। দুর্ভাগ্য আমাদের। আহারে নিজেও জানে না কি বিষয়ে আলোচনা চলতেছে, শ্রোতাও জানে না কোন বিষয়ে আলোচনা চলতেছে। মজা লাগতেছে, মজা লাগতেছে শুনতেছে। এই মজা দিয়ে মজা হবে না দোস্ত, মজা হবে যখন পুরো কথাগুলো বাড়িতে নেওয়া যাবে, আমল করা যাবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য বাড়িতে নিবেন তো আজকে কথাবার্তা যা শুনছেন, ঠিক আছে ইনশাল্লাহ? চলে বাড়িতে নেওয়ার জন্যে বুঝা লাগবে আগে, এরপরে মনে রাখা লাগবে, এরপরে গাঠি লয়ে যাওয়া যাবে। তো যেন বয়ানটা মনে থাকে, বুঝে আসে, পুরা বয়ানটা আমরা একটা সুতার মধ্যে গাইতে দিই আপনাদেরকে, যেন ওটাকে পকেটে করে লয়ে যেতে পারে, সারা জীবন যেন মনে থাকে ইনশাআল্লাহ। তো আজকে এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন বড় মুখস্থ করা লাগবে, বিশেষ করে মাদ্রাসা পোলাপান গুড়াগাড়া যারা আছো তোমরা যদি পড়া ঠিক মতো না দিতে পারো, আমার কিন্তু অভ্যাস খারাপ আছে, আমি মুরগি বানাই দেবো শেষে। এমনি বদনাম আমরা মাদ্রাসায় পোলাপান বিদায় যা যা বদনাম যেহেতু হয়েছি, ওয়াজও বদনাম, সমস্যা নাই, মুখস্থ রাখা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কয় কথার বয়ান আজকে বলেন তাড়াতাড়ি। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলবো হুবহু আমার সাথে তা বলবেন, জবাব দিয়েন না। আমি পড়া মুখস্থ করাইতেছি, তো বলেন ওরা ছিল কি? বলেন বলেন, সবাই বলেন, নাহলে পড়া মুখস্থ হবে না। আরেকজনটা শুনি না, আপনার মুখস্থ হবে না, বলতে হবে। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আয়না। বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এটা বুঝা বলেন তো, বলতে মজা লাগবে, মনে রাখাও সহজ হবে, বুঝাই সব বলেন। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। ধর্মী আপনি এই কথা বারবার পত্রিকা করেন, হিসাব তো ভাই সোজা, সূত্র তো এটাই যে ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল রোগীও সবচেয়ে, হিসাব তো সোজা। তোরা ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। কারে সর্বনাশ, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। কিরে ভাই, কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? কোরআন। মাঝখানে কি ঢুকছে? বলেন না, মাঝখানে কি ঢুকছে? তো এইবার সবটা বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মুখস্থ হয়েছে? রাখেন এই পাশে। এই 3 কথারে একটা উদাহরণ দিয়ে বুঝাবো যে কি মানুষ কি হয়ে গেছে। আর এই পাশে আমাদের মতো জাহেলদের নিয়ে 3 কথা। তো দেখেন সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, মদ, নারী, জুয়া, মারামারি, কাটাকাটি, ডাকাতি, এই সব ছাড়লেন, আমরা সেই জাহালতকে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন এটা আমাদের গর্বের কাজ না আফসোসের কাজ? আফসোস লাগে আসলে? হ্যাঁ, তাইলে বলেন এবার ধরলাম কি? বলেন তাড়াতাড়ি জোরে, ধরলাম কি? আফসোসের মতো একটা ভাব আইনা বলেন ছাড়লাম কি? ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠান তো সবাই, এরকম হাত ওঠান। উঠাইছে? এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? এই মিঠা মিঠা হারে চলবো না, এমন ভাবে কলিজার থেকে হারে বাইর করবে যেন কলিজা পোড়া গন্ধ নাকের মধ্যে আসে। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? কয় কথা হয়েছে? এই পোলাপান মুখস্থ হয়েছে তো? কয় কথা? 6 কথা। মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা শোনা এলেন? আমুক্তা, আমরা বলি পিছনের পড়াশোনার কয় আমুক্তা, আমুক্তা শোনা এলেন। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আমাদের কয় কথা? বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এই যে 6 কথা দিয়ে একটা বাউন্ডারি দিলাম, দেখবেন এতক্ষণ যা বলছি, সামনে যা বলবো ইনশাল্লাহ
সব এই বাউন্ডারির নিচে দিয়ে ঘুরতেছে। আমি এই 6 কথার বাইরে আর যাচ্ছি না। আমি আমার ব্লগ দিয়ে দিলাম, এলোমেলো কথা চলবে না। আমি আগেই বলেছি এক লাইনে চলতে থাকবো, আগাগোড়া একদম লাইনে। হ্যাঁ, বাইরে গেলে আমি বলবো যে আমি একটু বাইরে যাইতেছি, আবার আয়া পড়ব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন কি, হইলেন কি কোরআনের ছোঁয়ায়, ইসলামের ছায়া তলে এসে নবী আলাইহিস সালামের চমৎকার আদর্শ আর আখলাকের ছোঁয়া পায়া কি মানুষ কি হয়ে গেছে। একজন সাহাবীর হিস্ট্রি আপনাদেরকে শোনাই। একজন সাহাবী ভাই, পরিবর্তন এখনো হয়, এখনো মানুষ জুব্বা পরে, এখনো পাগড়ি লাগায়, কিন্তু আফসোসের সাথে বলতে হয় ও আবার সুযোগ পাইলে হুজুর পিঠেই তো একটু দ্বিধা করে না। আছে না এমন পাগড়িওয়ালা? হ্যাঁ, পরিবর্তন এখনো হয়, ওই সময় হয়েছে। ওই সময়ের পরিবর্তনটা একটু দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, দেখেন গল্প বলে টাইম লস করার সময় আমার হাতে নাই। যে গল্প বলছি আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ গোটা আরবের সমাদৃত সাহাবীদেরকে নিয়ে এক লেখা কিতাব, নাম হচ্ছে সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি।